আসসালামু আলাইকুম উইথ অল মাই সাবস্ক্রাইবার। আশা করি সব ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের পাওয়ার বোর্ড রিপেয়ারিংয়ের কাজগুলো করে থাকি এবং আমাদের যদি মনে হয় এই কাজটি নিয়ে একটি ক্লাস দেওয়ার, তো আমরা এই ক্লাসটি দিয়ে থাকি। শিক্ষার্থী বন্ধু, আমরা আজকে ক্লাস দেবো, সেটি হচ্ছে আমাদের কাছে একটি পাওয়ার বোর্ড আছে। এটি হচ্ছে জ্যাকের 9 মডেলের একটি পাওয়ার বোর্ড। তো এটি হচ্ছে গ্রাম অঞ্চলে বা যারা টেইলার্সে ছোটোখাটো কাজ করে তাদের এই মেশিনগুলো বেশি ব্যবহার করছে। তো আমরা এই সার্কিটটি নিয়ে একটু আমরা ক্লাস দেব শিক্ষার্থী বন্ধু। তো আমাদের কাছে এই বোর্ডটি আসছে, এটির ইরোর ছিল ইরোর 4। তো ইরোর 4 কী কারণে আসে? ইরোর 4 হচ্ছে মোটর রিলেটেড ইরোর। যদি মোটরের যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে ইরোর 4 আসবে। দেন সার্কিটে যদি কোনো মোটর সেকশনে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলেও কিন্তু ইরোর 4 আসতে পারে শিক্ষার্থী বন্ধু। তো আমরা প্রথমে দেখব এর পাওয়ার সেকশন। এটা হচ্ছে আমরা এখানে 220 ভোল্ট ইনপুট দিতে পারি। খুব সিম্পল একটা সার্কিট। অন্যান্য সার্কিট যেমন এটি হচ্ছে সার্ভো, এটা কোনো সুতা কাটবে না বা নাইফ মারবে না, সলিনয়েড উঠবে না। এটা সার্ভো একটি কন্ট্রোল বক্স। তো খুব সিম্পল একটা সার্কিট, আর এটি হচ্ছে খুবই জনপ্রিয় একটি মেশিন। তো শিক্ষার্থী বন্ধু, এখানে 220 ভোল্ট দিয়ে একটা ইন্ডাক্টর আছে, একটা রিলে আছে, একটা ক্যাপাসিটার আছে, আর একটি ফিল্টারিংয়ের জন্য একটি 400 ভোল্টের একটি ক্যাপাসিটার আছে। এখানে শেষ করে দিয়েছে, মানে পাওয়ার সেকশনটা। একটা রেকটিফায়ার আছে। তো শিক্ষার্থী বন্ধু, তো আমরা সব কিছু নিয়ে আলোচনা না করে আমরা শুধু ইরোর 4 নিয়ে আলোচনা করবো। যে ইরোর 4 আসলে মূলত আমরা এই সেকশনটা দেখে থাকি। এই সেকশনটা অর্থাৎ আমরা প্রথমে যেটা দেখবো সেটা দেখবো আমাদের মসফেট ভালো আছে কিনা। মসফেট যদি আমাদের ভালো থাকে, মসফেট আমরা চেক করব। মসফেট চেক করার পরে যদি আমাদের মসফেট ভালো থাকে, মূলত হচ্ছে আমাদের এই মোটর সেকশনে আমাদের সমস্যাটা হলে বা এই সেকশনে হলে আমাদের এরর 4 আসতে পারে। প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সার্কিটে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নেব। কারণ হচ্ছে সার্কিট কাজ করার আগে ক্লিন করতে হবে। শিক্ষার্থী বন্ধু, প্রথম আমরা মসফেটগুলো চেক দেবো, কারণ এটা হচ্ছে আমরা অলরেডি ফাইন্ড আউট করে ফেলছি এবং এটা কিন্তু আমরা কাজ করে ফেলছি। আমরা শুধু দেখাবো যে এরর 4 আসলে কোন জায়গায় কাজ করতে হয় এবং কীভাবে আপনারা এরর 4 সমাধান করবেন। তো শিক্ষার্থী বন্ধু, আমরা সার্কিটটি ক্লিন করে নিলাম। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা মসফেটগুলো চেক করব। মসফেটগুলো চেক করতে হলে আমাদের মিটার কোথায় নিতে হবে? মিটার আমাদের ডায়োড সিলেক্ট করতে হবে। ডায়োড সিলেক্ট করার পরে একটা মসফেট আমরা চেক করব, যে আমাদের কোনো মসফেট শর্ট থাকলে কিন্তু আমাদের এরর ফর্ম হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এভাবে আমরা সব মসফেটগুলো প্রথমে আমরা চেক করব। মসফেট চেক করার পরে আমরা দেখব যে কোন মসফেটটা আমাদের খারাপ আছে। মসফেট বা সবগুলো খারাপ হতে পারে। মসফেট চেক করার পরে আমরা দেখব যে এই মসফেটের উপরে, কারণ যদি আমার মসফেট ফায়ার করলে কিন্তু আমার এই রেজিস্টারগুলো কেটে যেতে পারে। তো আমরা এই প্রত্যেকটা রেজিস্টার আমরা চেক করব। রেজিস্টারগুলো চেক করার পরে যদি আমাদের তারপর আমরা রেজিস্টারগুলো সুন্দরভাবে দেখব। সুন্দরভাবে দেখার পরে যদি আমাদের কোনো রেজিস্টার সমস্যা হয় আমরা রেজিস্টারে চেঞ্জ করে দেখব। তারপরে আমরা দেখব যে আমাদের ফ্যান আইসি ব্যবহার করছে এখানে। ফ্যান আমরা দেখব যে আসলে আমাদের ফ্যানে যদি আমাদের কোনো প্রবলেম থাকে, ফ্যান আইসি যদি সমস্যা থাকে, তাহলে আমাদের এরর 4 আসতে পারে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা 9 শুধু আমরা এরর 4 নিয়ে ক্লাসটি দিলাম, যে আসলে 4 আসলে আমরা কোন জায়গায় কাজ করব।
4 আসলে আমরা মোটর সেকশনে কাজ করব। আমরা মসফেট চেক করব, রেজিস্টারগুলো চেক করব, তারপর আমাদের ফ্যান আইসিটা চেক করলো আমরা খুঁজে পাবো যে আসলে আমাদের এরর 4 কোন জায়গায় কাজ করতে হয়। এবং যদি আমার মোটর আগে ভালো থাকতে হবে, যে মোটর আমাদের ভালো আছে কিনা, তাহলে মোটর যদি ভালো থাকে তাহলে তারপর আমরা এখানে কাজ করব। তো আমরা এই সার্কিটটি একটু চেক করব যে আসলে আমাদের সার্কিট আমরা কাজ করছি। অলরেডি আমরা মসফেটগুলো চেঞ্জ করে দিয়েছি, মসফেটগুলো খারাপ ছিল, ফ্যান আইসিটা খারাপ ছিল, আমরা চেঞ্জ করে দিয়েছি অলরেডি। আমাদের সার্কিটটা ওকে হয়েছে কিনা আমরা একটু চেক করব। চেক করার পর আমরা কী করব, সিলিকন দিয়ে দেবো। আচ্ছা, কেন সিলিকন দেব? কারণ হচ্ছে মেশিনটা দীর্ঘক্ষণ সময় চললে কি হয়, চলে একটু মসফেটগুলো গরম হতে পারে। আর সিলিকনগুলো দেওয়ার কারণ হচ্ছে তাহলে গরম হলে সিলিকনে ঠান্ডা করে রাখবে, তাহলে আমার মেশিনটা অনেক দিন চলবে আর কি, খুব তাড়াতাড়ি নষ্ট হবে না। সিলিকনগুলো আমরা দিয়ে দেবো। সিলিকনগুলো দেওয়ার পরে আমরা স্ক্রুগুলো লাগাই দেব, তাহলে আমাদের মেশিন অনেক দিন চলবে। কারণ হচ্ছে সিলিকন দিলে মসফেটগুলো আমার নষ্ট হবে না। তো আমরা সার্কিট চেক করার জন্য আমরা মোটর নিতে হবে। শিক্ষার্থী বন্ধু, চেষ্টা করলে কোনো কাজই অসম্ভব না, আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে ইনশাল্লাহ সব কাজই সম্ভব। আর আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে সব ধরনের পাওয়ার বোর্ড রিপেয়ারিংয়ের একটি কোর্সের ব্যবস্থা করছি। কোনো শিক্ষার্থী বন্ধু যদি আমাদের এই কোর্সটি করতে চান তাহলে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা কমপ্লিটলি একটি কোর্স আপনাদের আমরা করিয়ে দেব। শিক্ষার্থী বন্ধু, আমরা মোটরটি এখন চালাবো যে আমাদের বোর্ড রেডি হয়েছে কিনা। পাওয়ার দিয়ে দিলাম, সার্কিটে কিন্তু পাওয়ার চলে আসছে। আমাদের মোটর কিন্তু চলতেছে, তার মধ্যে আমাদের বোর্ড ওকে হয়ে গেছে। আমাদের বোর্ড ওকে হয়ে গেছে। তো শিক্ষিত বন্ধু, এভাবে আমরা প্রত্যেকটা কাজ এভাবেই আমরা করে থাকি এবং আমাদের স্টুডেন্টদেরও আমরা প্রত্যেকটা কাজ এভাবে দেখিয়ে থাকি কীভাবে কাজ করতে হয়, কোন সার্কিট কীভাবে কাজ করতে হয়, কোন সার্কিটে সুন্দর মতো কাজ করতে হয় আমরা দেখিয়ে থাকি। যদি কোনো শিক্ষার্থী বন্ধু আমাদের এই কোর্সটি করতে চান অবশ্যই আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা কমপ্লিটলি কোর্স আপনাদের আমরা করিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।